Hi guys, welcome back to my channel Pachmishali Content and welcome back to another new vlog. So jai ho guys, good morning and আজকে হচ্ছে 19th অক্টোবর সানডে। আজকে থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম অ্যান্ড এই সিরিজটা হচ্ছে কালী পুজোর সিরিজ, কারণ আমি দুর্গা পুজোতে কোনো ভ্লগ করতে পারিনি। তার অনেক বিশিষ্ট রিজন ছিল আমার কাছে, বাট যাই হোক, বাট দুর্গা পুজোটা আমি অনেক স্পেন্ড করেছি ওয়েল। সেসব কথা বাদ দাও, দুর্গা পুজো চলে গেছে, মন খারাপও হয়েছে। এখন কালী পুজো এসছে, সো এটাকে এনজয় করা যাক। তো এখন হচ্ছিলো আমি ঘুম থেকে উঠে এসে ফ্রেশ ট্রেশ হয়ে দেন একটুখানি বিস্কিট খেয়ে নিচ্ছিলাম, যেহেতু আমার মেডিসিন নেওয়ার আছে অ্যান্ড আমার শরীরটা খুবই আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যাচ্ছিলো দুর্গাপুজোর পর থেকে, যেহেতু বাইরে ঘোরাঘুরি প্লাস খাওয়া দাওয়া ঠিকমতো হয়নি, ঠিকমতো ঘুম হয়নি, কোনোটাই প্রপার হয় না, পুজোর সময় চাইলেও মেনে করা যায় না, তাই জন্য আর কি। তো যাই হোক, এখানে আমার খাওয়া কমপ্লিট, দেন আমি মেডিসিনটা নিয়ে নিলাম অ্যান্ড তারপরে চলে গেলাম স্নান করতে, ফ্রেশ হতে। তো ফ্রেশ ট্রেশ হয়ে এসে এখানে আমি পুজো দিচ্ছিলাম অ্যান্ড পুজো দেওয়ার সময় আজকে আমার কী হয়েছিল, আমাদের ধূপকাঠিটা একটু শেষ হয়ে গেছিলো, তো আনা হয়নি বেসিক্যালি, সেই কারণে আমি প্রদীপ থেকেই আরতিটা করে নিচ্ছিলাম। অ্যান্ড যেহেতু প্রপার মানে ওইভাবে হচ্ছিল না বলে তোমাদের সাথে আমি যেভাবে পেরেছি সেইভাবে শেয়ার করেছি। তো যাই হোক, তারপরে এসে লাঞ্চ টাঞ্চ করে দেন রেডি সেডি হয়ে এখন বেরিয়ে পড়ছিলাম আমি একটু ক্লাসে যাওয়ার জন্য অ্যান্ড দেন বেরিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, ডান্স ক্লাস থেকে তারপর আমি ডাইরেক্ট চলে গেলাম, আমার ফ্রেন্ডসরা এসেছিলো ব্যারাকপুর অ্যান্ড খড়দা থেকে। তো যাই হোক, ওদেরকে একটুখানি বারাসাতটা ঘুরিয়ে দেখার জন্য আমি বেরোলাম, কারণ ওরা সেরকমভাবে বারাসাতে কিছু চেনে না অ্যান্ড আফটার অল আমি বারাসাতের ওদেরকে যদি একটু নাই ঘোরাতে পারলাম তাহলে আর কী বা করলাম। তো যাই হোক, ওদেরকে কয়েকটা প্যান্ডেল দেখালাম। ফার্স্ট এই প্যান্ডেলটা ছিল হচ্ছে আমাদের বারাসাত পাইনিয়ার পার্ক, যেখানে থিম হয়েছিল মাইশোর প্যালেস। তো যাই হোক, আমি জানি না কীরকম কী হয়েছে, বাট আমার যেটুকুনি ভালো লেগেছে, প্যান্ডেলটাও সুন্দর অ্যান্ড ঠাকুরটাও। তো আমরা ঠাকুরটা দেখে তারপরে আমি বেরোলাম, বেরিয়ে দেখলাম এরকম মেলা, এটা প্রত্যেক বছরই আমাদের পাইনিয়ার পার্কের মাঠে হয়। সো ওরা দুজন, ওই যে তোমরা দেখতে পাচ্ছ যারা দুজন হাত তুলছে, এই যে এরা দুজন হচ্ছে এই এটাতে উঠেছিল। এটাতে নাম আই গেস হয়তো বলা হয় ডিস্কো ড্যান্সার বা সামথিং এলস, আমি ঠিক জানি না, ভুল হলে তোমরা বলে দিও কমেন্টে। তো এটাতে ওরা দুজন মিলে উঠেছিল, তো উঠে ওরা একটু চললো। তারপরে এটা হচ্ছে আমাদের পায়োনিয়ার পার্কের লাইটিং, যেটা আর কি হয়েছিল। অ্যান্ড দেন আমি আর ও একটু ভিডিও করে নিলাম, যেহেতু আমাদের প্রায় 7-8 মাস পর দেখা হলো, কারণ আমার কলেজ চেঞ্জ হয়ে যাওয়ার পর আর সেরকমভাবে দেখা হয়নি ওদের সাথে। অ্যান্ড দেন আমরা চলে আসি নবপল্লী অ্যাসোসিয়েশনের মাঠে, যেটা আর কি নবপল্লী পার্কের মাঠ বলে। এটা হচ্ছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির হয়তো হয়েছে, হ্যাঁ হয়তো চন্দ্রোদয় মন্দিরই হয়েছে, যদি আমি ভুল বলে ফেলি কিছু মাইন্ড করো না, আমি এক্স্যাক্ট সবগুলোর থিম জানি না, বাট মানে জানি আর কি, বাট কী কী কোথায় কোনটা হয়েছে এখনও ঠিক ছিল না, জানতাম না। তো ওখানটা ভালো হয়েছিল দেখে আমরা চলে আসি নবপল্লী আমরা সবাই ক্লাব, যেখানে থিম হয়েছিল এটা দ্বারকা। আর এখানে ভিড়টা তোমরা একবার দেখতে পাচ্ছ গাইস, কী লেভেলে। এটা হচ্ছে কালী পুজোর আগের দিনের ভিডিও, তাই এত ভিড়, তাহলে এর পরেরগুলো কী হবে আই ডোন্ট নো। তো যাই হোক, এটা বাইরের থেকে এরকম আউটলুকটা লাগছিল অ্যান্ড দেন আমরা তো লাইন দিয়ে দাঁড়িয়ে মানে হাজার তপস্যার পর ঢুকলাম ভেতরে অ্যান্ড এটা ছিল ঠাকুরটা আর কি। তো হাফ সাইডে তোমরা দেখতে পাচ্ছ মানে কৃষ্ণ ঠাকুর এটা একটা, তো তার হাফ সাইডে হচ্ছে কালো কালারের অ্যান্ড হাফ সাইড নীল কালারের, ওই কি রক্ষাকালী প্লাস শ্যামাকালী বা শিবকালী এরকম কিছু একটা ম্যাচ করে করেছিল। অ্যান্ড দেন এই প্যান্ডেলটা আমরা রাস্তায় যেতে গিয়ে দেখতে পাই, সো একবার এক্সপ্লোর করে নিই, বাট এই ক্লাবের নামও জানি না, এর থিমও জানি না। তো যাই হোক, এখানে মানে ভেতরটা একটু ফুল ফুল দিয়েই করেছিল সব, আর ওই চাঁদের সামথিং কিছু একটা দিয়ে মানে ব্যাপারটা আর কি শো করিয়েছিল। তো আমি ফার্স্টে দেখতেই পাচ্ছিলাম ঠাকুরটা, তারপরে অনেক কষ্ট করে দেখতে পেলাম এটা হচ্ছে ঠাকুর। অ্যান্ড এখানে ঠাকুরটাও ভালো করেছিল, বাট চোখটা একটুখানি মানে রেডটা বেশি করেছিল বলে বোঝা যাচ্ছিল না। অ্যান্ড দেন এখানের যে প্যান্ডেলটায় আসলাম, এটারও আমি নাম জানি না, এটাও রাস্তায় যেতে যেতেই পড়লো। এটা হচ্ছে ঘুড়ি দিয়ে, মুখোশ দিয়ে, লাটাই দিয়ে এইসব দিয়ে করা হয়েছিল। তো যাই হোক, দেন আমি ঘুরিয়ে টুরিয়ে ওদেরকে মানে ছেড়ে দিয়ে আবার স্টেশন থেকে ওরা বাড়ি চলে যায় অ্যান্ড তখন বাজছিল 10:30 মতো। অ্যান্ড দেন আমি চলে আসি আমার মা বাড়িতে। এটা হচ্ছে আমার মাসির ছেলে, তোমরা ওকে এখনও অবধি আমার ভ্লগে দেখোনি, এটা ফার্স্ট টাইম। দেখতে পাচ্ছ ক্যামেরার দিকে কেমন পোজ দিচ্ছে,
অ্যান্ড দেন ও বাড়ি চলে যায়, ওর সাথে খেলা টেলা হয়ে যায়। তারপরে মাম্মিদের বাড়ি যেহেতু কালী পুজোর দিন দিওয়ালি হয়, সো মানে লক্ষ্মী গণেশ পুজো আর কি, সো সেই কারণে সমস্ত নাড়ু ফাড়ু সমস্ত মা দিদা আর মামি মিলে বানাচ্ছিল। তখন বাজছে 11টা, অ্যান্ড দেন আমরা চলে যাই বাড়িতে। এখানে বাবা স্কুটিটা ড্রাইভ করছিল, আমি আর মা পেছনে বসেছিলাম। যাই হোক, তো সেখান থেকে আমরা সমস্ত রাস্তার লাইটিং দেখি, মানে আমাদের পাড়াটাকেও এই কালী পুজোর সময় এত সুন্দর করে সাজানো হয়, তোমাদের কী বলবো। তো তারপর বাড়িতে এসে ডিনার ফিনার করে দেন, তো হ্যাঁ গাইস, এখন বাজে হচ্ছে 11টা 10, অ্যান্ড ফাইনালি এখন আমি ঘুরে তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই প্রায়। অ্যান্ড এখন আমি হচ্ছে বাড়িতে এলাম, ফ্রেশ হলাম, দেন খাওয়া দাওয়া করলাম, সব কিছু কমপ্লিট হলো। মামিরা এসেছিলো খাওয়া দাওয়া করতে। অ্যান্ড দেন আজকের ব্লগটা পুরো কমপ্লিট হলো। জানি না সেরকম কিচ্ছু দেখাতে পারেনি, কারণ আজকে যা প্রবলেমের মধ্যে ছিলাম, অ্যান্ড আফটার অল সব কিছু মিলিয়ে মিশিয়ে তোমাদের সাথে একটা হ্যাপাজার্ড হচপচ ব্লগ শেয়ার করলাম। যেটুকুনি যা ভালো লাগে অবশ্যই দেখো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ডে, মানে কালকে হলো 20 অক্টোবর 2025 মানডে। সো কালকে হলো 2025-এর কালী পুজো, যেটা ফাইনালি দুর্গা পুজোর অনেক পর, প্রতীক্ষা করার পর আসে, বাট এবার অতিরিক্ত একটু তাড়াতাড়ি সব পড়েছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। গুড নাইট টু অল, লাভ ইউ অল, অ্যান্ড টাটা। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ডে উইথ এ ব্র্যান্ড নিউ ব্লগ। তো ততক্ষণের জন্য টাটা।